রেফারির ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে ম্যানইউ কোচ এরিক টেন হাগকে, যে কারণে চাকরি গেছে ডাচ কোচের। ভিআরের ভুল তাই আলোচনার বিষয়। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার 13টি ভুল হয়েছে, যার 4টি সরাসরি। ভবিষ্যতে আরও নির্ভুল করার চেষ্টার কথা বলেছেন প্রিমিয়ার লিগের চিফ ফুটবল অফিসার। ছোট্ট একটা ভুল বদলে দিতে পারে একজনের জীবন। এরিক টেন হ্যাগ তার বড় উদাহরণ। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের কাছে হারের পরদিনই চাকরি হারান ম্যানইউ কোচ। ম্যাচটা ছিল গত বছরের 27 অক্টোবর। রেফারির একটা ভুল পেনাল্টি সিদ্ধান্ত না হলে ম্যাচটা হারত না রেড ডেভিলস, হয়তো চাকরিও হারাতেন না ডাচ কোচ। আর তার মূলে ভিএআর এর ভুল। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির প্রচলন হয়েছিল মাঠের ভুল কমাতে, কিন্তু সেটা এখনও শতভাগ নির্ভুল নয়। প্রিমিয়ার লিগের পরিসংখ্যান বলছে প্রথম 23 রাউন্ডে 13টি ভুল হয়েছে, এর মধ্যে 4টি সরাসরি সিদ্ধান্তে, বাকি 9টার ব্যাখ্যা এড়িয়ে গেছেন রেফারি। যে 4টি ভুল সিদ্ধান্ত সরাসরি ক্লাবের বিপক্ষে গেছে, তার মধ্যে একটি টেন হ্যাগের ম্যানইউর। বাকি 3 ম্যাচেও হ্যান্ডবল, গোল বা লাল কার্ড বাতিলের ভুল সিদ্ধান্ত এসেছে। এত ভুলের পরও তা কিনা গত মৌসুমের এই অবস্থার চেয়ে কম। গতবার 23 রাউন্ড পর্যন্ত ভুল হয়েছিল 20টি। এবার 239 লিগ ম্যাচে 70টি সিদ্ধান্ত ভিআর এর মাধ্যমে নিয়েছেন রেফারিরা, গড়ে 3 ম্যাচে 1টি করে। সঠিক সিদ্ধান্তের হার 96.4%। আরও নির্ভুল সিদ্ধান্তের চেষ্টায় ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। আমরা জানি প্রতিটি ছোট ভুলও একটা ক্লাবের জন্য কত বড় হতে পারে। পয়েন্ট ও ফলে তা প্রভাব ফেলতে পারে। এমনকি কোচের চাকরি, ফুটবলারদের অবস্থান সবই তার উপর নির্ভর করে। অক্টোবর বা নভেম্বরে চালু হবে সেমি অটোমেটিক অফসাইড পদ্ধতি, যা কিনা এখন ব্যবহার হয় ফিফা ও উয়েফা টুর্নামেন্টে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।